এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপ ইউ আর অল গুড। আমি আর ভাবি বের হয়ে পড়েছি। আজকে আমরা কৃষি মার্কেট যাব, কারণ আমাদের কিছু কেনাকাটার করার ছিল। তো ভাবলাম যে ভিডিও করি এদিন। আমরা এই যে রিক্সা উঠে পড়েছিলাম। এটা কিছুদিন আগের ভিডিও, তো তখন ওরকম ঢাকায় শীত পড়েনি। ওরকম কি মোটামুটি ঠান্ডা ছিল, মানে ওরকম ছিল না, ঢাকায় যেহেতু কম ঠান্ডাই পড়ে। আর শপিং শুরু করার আগে আমি আর ভাবি এখানে দেখলাম যে বেলপুরি মামা, তো ভাবলাম যে আগে বেলপুরি খেয়ে নিই, তারপরে আমরা শপিং শুরু করব। আমার আর ভাবির দেশের বাড়িতে যাওয়ার প্ল্যান ছিল, তো তার আগে আমরা একটু কৃষি মার্কেট ঘুরলাম। সত্যি বলতে কৃষি মার্কেট আমার ওরকম পছন্দ না। রিজনটা হলো কৃষি মার্কেটে অনেক বেশি মানুষ হয়, আর এই জিনিসটা আমার পছন্দ না। কি করার, ভাবির কিছু শপিং বাকি ছিল, বোনের ছেলে মেয়েদের। তো বাড়িতে যাওয়ার আগে তারাও বলেছিল তাদের জন্য কিছু আনতে, ওরকম লিস্ট অনুযায়ী কিছু শপিং করা হবে। আর এখানে ভাবির বোনের জন্য উলের সুতা দেখছিল, আর আমরা দুজন কালার দেখছিলাম, মানে আমাদের চয়েস মতো হচ্ছিল না। এই যে কৃষি মার্কেট পুরো যাওয়ার পরে কিন্তু সব দোকান বাহিরে বসেছে ভ্যান আকারে। মানে এখন আগের দোকানগুলো খুঁজে পাওয়া একটু কষ্টকর, আর মানুষটাও মনে হয় একটু বেশি বেশি। যাই হোক, এটা আমাদের 2 দিনের ভিডিও ছিল, মানে ওই দিন আর কিছু ভিডিও করা হয়নি। তো পরের দিন আমরা আবার যাচ্ছি, মানে কয়েকদিন অনেক বিজি ছিলাম এই শপিংগুলো নিয়ে। আমরা এখানে স্যান্ডেলও দেখছিলাম ঘুরে ঘুরে। ভাবির ফ্যামিলিতে বেবিদের সংখ্যা এত, মানে এক একজনের জন্য এক এক রকম জিনিস দেখা লাগতেছিল, গেঞ্জি, জুতা, সব কিছু। শীত যেহেতু চলে আসছে, তো বাড়িতে তো আরও বেশি শীত পড়ে, তো এগুলার জন্য মানে আগে থেকে শীতের কাপড় চোপড় দেখছিলাম আমরা, যে কী কী নেওয়া যায় ছেলে বাবু মেয়ে বাবু সবার জন্যই। আর আমি ছিলাম সাথে, আমিও দেখছিলাম টুকটাক। ঢাকায় যেহেতু তখন তেমন শীত পড়েনি, তো শীতের কাপড়ও ওইরকমভাবে ওঠে নাই, তাও আমরা দেখছিলাম, খুঁজতেছিলাম যে কীরকম কি আছে। কৃষি মার্কেটে শপিং করতে হলে না একটু দেখে শুনে বুঝে শুনে শপিং করতে হয়, কারণ একই জিনিস এক এক দোকানে এক এক কাপড়ের, মানে এটা একটু ভালো করে খেয়াল করলে বোঝা যায়। প্রাইজেরও যেরকম ডিফারেন্স আছে। আমরা এখানে কালার চয়েস করতেছিলাম যে কোন কালারটা নেওয়া যায়, মানে দেখতেছিলাম যে কেমন হবে। আমাদের সাইজ নিয়ে একটু কনফিউশন ছিল। কৃষি মার্কেটের চারপাশ দিয়ে কিন্তু এরকম ছোট ছোট ভ্যান ছিল, যে মানে সব রকম জামা কাপড়, কসমেটিক্স, জুতা, স্যান্ডেল সব কিছুর একটা মানে দোকান বসে। তো ওগুলোই ঘুরে ঘুরে দেখতেছিলাম। আমার এই জিনিসটাই পছন্দ না, যে এত ঘোরা লাগে মার্কেটে, আর এত মানুষ, এত ভিড়। গরমের দিনে তো আমি যেতেই চাই না এখানে। এই যে আমরা প্যান্ট দেখছিলাম, কিন্তু আমরা সাইজ নিয়ে ওই যে আগেই বললাম একটু কনফিউশনে ছিলাম। ভাবি এখানে বুঝতে না পেরে আমাকেও জিজ্ঞেস করে যে এটা হবে কি হবে না।
আমাদের গুলু বাবাকে কিন্তু আমরা আবারও আজকে রেখে এসেছিলাম, কারণ গুলু বাবা থাকলে ও অনেক ডিস্টার্ব হয়ে যায়, বিরক্ত করে, হয়তো ঘুরতে চায় না। ও পুরা আমার মতো হয়েছে যে কৃষি মার্কেটেও ঘুরবে না, আমি তো বাধ্য হয়ে এসেছিলাম। এটা কিন্তু আমার গুলু বাবার জন্য দেখতেছিলাম যে গুলু বাবাকে কেমন লাগবে, হবে কিনা। সব দোকানই প্রায় আমরা ঘুরে ঘুরে অনেক কিছু শপিং করেছি। এই যে আমাদের শপিং অলমোস্ট ডান। আমার ভাবি কিন্তু আরেক দিনও গিয়েছিল নেক্সট ডে, কিন্তু আমি ওই দিন আর যাইনি। আমার দুদিনেই অবস্থা শেষ। কৃষি মার্কেটের দোকানগুলোর কাজ অলমোস্ট শেষ হয়ে গিয়েছে, কিছুদিন পরেই হয়তো সবাই উঠে পড়বে যারা ভিতরে ছিল দোকানদাররা। তারপর এখানে আমরা একটা বেবির জন্য জুতা দেখতেছিলাম যে জুতাগুলা সাইজ হবে নাকি কেমন হবে। তারপর এই যে আমরা কাঁচা বাজারের ভিতর দিয়ে এখন বাসায় চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে তো আমাদের কিছু নাস্তা নিতে হবে, কারণ ক্ষুধাও লেগেছিল। তো কৃষি মার্কেটের এই হোটেলটা থেকে আমরা প্রায়ই নাস্তা নেই। তো এখান থেকে ভাবলাম যে আজকে মুড়ি মাখা খাবো, তো বুট নিয়ে নিলাম আর পেঁয়াজু টেয়াজু। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাবাই, টেক কেয়ার।